যে বাবা কুসুমকে পৃথিবীতে এনেছে, যে পৃথিবীর আলো দেখিয়েছে, আজ সেই বাবাই যে কুসুমের এই পৃথিবী সৌন্দর্য দেখার অধিকারটুকু কেড়ে নিয়ে কুসুমকে মেরে ফেলবে, সেটা হয়তো বা কোনোদিনও কুসুম স্বপ্নেও কল্পনা করেনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করতে এক পর্যায়ে শঙ্কর লেগে পড়ে কুসুমের জন্মদিনের দিন, ঠিক সেই মুহূর্তে কুসুমের হাতে নতুন শাড়ি গয়না সমস্ত কিছু তুলিয়ে দিয়ে শঙ্কর যখন বলতে থাকে যে মারে তুই খুব ভালো করে সেজে নে, তোর মনের মতো করে, তোর যত ইচ্ছে তুই সেজে নে, মনে কর যে এটাই তোর শেষ সাজ হবে আজকে তোর জীবনে এমন একটা বড় দিন যেটা হয়তো বা বাবা হয়ে আমি কোনো দিনও সাক্ষী হতে চাইনি, কিন্তু আজকে কিছু কারণবশত আমাকে সেই দিনের সাক্ষী হতে হচ্ছে। কিন্তু তুই তোর জীবনের আজকে বিশেষ দিনের পাশাপাশি শেষ দিন মনে করে তোর যত ইচ্ছে তুই সেজে নি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে শেষ দিন বলতে পাবো তুমি কি বোঝানোর চেষ্টা করছো বলতো, ঠিক সেই মুহূর্তে সেখানে এসে দীপালি যখন বলতে থাকে যে হ্যাঁ গো শঙ্কর কাকা, তুমি এই সমস্ত অলক্ষণী কথাবার্তা ওর এই বিশেষ দিনে কি না বললেই পারতে না, কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো বলো তো। বালাই ষাট কুসুমের আবার কি হবে যে কুসুম ওর জীবনের শেষ দিন ভেবে আজকে এত সেজে গুজে তৈরি হবে বলো তো। হ্যাঁ আজকে আমি মানছি যে এই দিনে ও পৃথিবীর আলো দেখেছে, তাই আজকে ওর জন্য খুব বড় একটা দিন এবং বিশেষ একটা দিন, এবং বিশেষ হবে নাই বা কেন, এবারেরটা তো কুসুমের জন্য বড্ড বেশি স্পেশাল, তাই না রে কুসুম। আয়ুষ বাবা আফটার অল তোর জীবনে আছে বলে কথায়, আয়ুষ বাবু তো তোর জন্য ভালোই যোগাযন্ত্র করতে গিয়েছে। আমি তো দেখলাম আয়ুষ বাবা ছুটতে ছুটতে সকাল থেকেই কোথাও একটা গিয়েছে, এখনো পর্যন্ত আসার নাম নেই। ওদিকে দেখ গিয়ে আয়ুষ বাবা হয়তো বা তোর সন্ধ্যেটা আরও বেশি চিরস্মরণীয় করে তোলার জন্য হয়তো বা উঠে পড়ে লেগেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা সেজে গুজে তৈরি হয়ে বসে থাকে, এবং সেখানে যখন কিনা আয়ুষ এসে বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, নিশ্চয়ই আমার অপেক্ষা করছিলে যে আমি তোমাকে দেখে কমপ্লিমেন্ট করবো, সত্যি তোমার দিক থেকে আজকে দেখে চোখ সরানো যাচ্ছে না। অন্যদিকে শঙ্কর যখন কুসুম এবং আয়ুষের এই ভাব ভালোবাসা দেখে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায়, এবং শঙ্কর যখন সমস্ত রান্নাবান্না কমপ্লিট হওয়া মাত্রই শঙ্কর যখন হাতে বিষের বোতলটা নিয়ে বলতে থাকে যে এরকম পাষণ্ড বাবা হয়তো বা তুই কোনোদিনও দেখিসনি, কল্পনাও করিসনি যে তোর বাবাই তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু তুই যে এই সমস্ত কিছু করতে আমাকে বাধ্য করেছিস, কারণ তুই যে পাপটা করেছিস সেটা সত্যি ক্ষমার অযোগ্য, এবং আমি কোনো মতে চাই না যে তোর জন্য আমার জীবনে এত দিনে সম্মানের সঙ্গে বাঁচার সেই সমস্ত কিছু এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাক, লজ্জায় কর্তা মায়ের সামনে আমার মাথা কাটা যাক, তার জন্য যে তোকে মরতে হবে কুসুম, এছাড়া যে আমার কাছে কোনো উপায় অবশিষ্ট তুই আর রাখিস নি মারে, পারলে তুই তোর বাবাকে ওপারে গিয়ে ক্ষমা করে দিস। ঠিক সেই মুহূর্তে কুসুমের পায়েসের মধ্যে যখন কিনা শঙ্কর বিষ মেশাতে লাগে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর সেই বিষটা মিশিয়ে দিয়ে যখন কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে মা, তোকে আজকে আমি পাপ পেরে খাওয়াবো, তার জন্য সমস্ত আয়োজন করে ফেলেছি, আর সময় লস না করে তুই বরঞ্চ চলে আয়। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা খেতেই নেবে, ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে দাঁড়াও শঙ্কর, এত তাড়াহুড়া কিসের বলো তো, তার আগে তো কুসুমকে আমার হাতে বানানো এই কেকটা কাটতে হবে। ঠিক সেই সময় কুসুম সেই কেকটা কাটতে লাগে, এবং তার পর মুহূর্তে কুসুম যখন ওর বাবাকে সেই কেকটা খাইয়ে দেয়, ওর বাবার চোখে জল দেখে কুসুম বলতে থাকে বাবা কাঁদছো কেন বলো তো, তোমার কুসুম তো তোমার সামনেই রয়েছে তাই না, ঠিকঠাকই তো রয়েছে, আমার তো কিছু হয়নি। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে আর থাকবি না যে, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।